ছোটবেলায় যখন ক্রিকেট খেলা দেখতে টিভি স্ক্রিনের সামনে বসতাম, অবাক হয়ে ভাবতাম খেলোয়াড়রা যখন মাঠে নামে কিংবা জাতীয় সঙ্গীত গায় তাদের সঙ্গে কিছু বাচ্চা দেখা যায়। এই বাচ্চাগুলো খেলোয়াড়দের সাথে কেন? প্রথম শৈশবে যখন এই জটিল প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন মনে মনে এই সমাধান বের করেছে যে এই বাচ্চাগুলো খেলোয়াড়দের সন্তান, তাই সাথে নিয়ে যায়। তারপর মনে মনে আবিষ্কার করলাম অনেক অবিবাহিত তরুণ খেলোয়াড়ও তো খেলে। তার মানে এই ব্যাখ্যা ঠিক না। জাতিসংগীতের সময় খেলোয়াড়দের সঙ্গে শিশুরা থাকে কেন? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের যেতে হবে জাতিসংঘে। জাতিসংঘে শিশুদের অধিকার সংরক্ষণ করার জন্য ইউনিসেফ নামে একটি সংস্থা আছে। সারা বিশ্বব্যাপী শিশুদের অধিকার এবং সুযোগ সুবিধা নিয়ে কাজ করেন এই সংস্থা। পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই তাদের কার্যক্রম বিদ্যমান। 2001 সালে ইউনিসেফ শিশুর জন্য হ্যাঁ বলুন একটি প্রোগ্রাম চালু করে। সেই বছরেই ফিফা 2001 সালে ইউনিসেফের কার্যক্রমের সাথে তারা সংহতি প্রকাশ করে এসকট অথবা মাস্কট চিলড্রেন প্রথা চালু করে। সাধারণত খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে সারিবদ্ধভাবে হাত ধরে মাঠে প্রবেশ করেন কিছু শিশুরা। যখন জাতীয় সঙ্গীতের সময় হয়, প্লেয়ারদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায় তাদের। এদেরকেই মূলত এসকট অথবা মাস্কট চিলড্রেন বলে। 2002 সালে ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো এই মাস্কট প্রথা বাধ্যতামূলক করে ফিফা। বিশ্ববাসীকে শিশুদের অধিকার বিষয়ে সচেতন করতে ফিফা এই যুগান্তকারী সিদ্ধান্তটি নেয়। ফলশ্রুতিতে ফুটবলের গণ্ডি পেরিয়ে এখন এই মাস্কট ক্রিকেটেও দেখতে পাওয়া যায়। খেলোয়াড়দের সঙ্গে যেসব শিশুদের দেখা যায় তাদের অধিকাংশ শিশুরা আসেন বিভিন্ন এনজিও এবং অনাথ আশ্রম থেকে, যারা কিনা অনাথ, দরিদ্র অথবা নানা সুবিধা থেকে ব্রত। এইভাবে এই সংস্থাগুলোর অর্থ সংস্থান হয়। একই সঙ্গে শিশুরাও প্রিয় তারকাদের সান্নিধ্যে এসে জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারেন এবং অনুপ্রেরণা পান। পাশাপাশি এই সুবিধা বঞ্চিত শিশুরা জমকালো অনুষ্ঠান উপভোগ করতে পারে। তাছাড়া শিশুদের মন স্বচ্ছ হয়। এদের মাঝে কোনো ধরনের কুটিলতা, হিংসা, কুপ্রবৃত্তি থাকে না। সহজেই বন্ধুত্ব করে নিতে পারে যে কারো সঙ্গে। খেলোয়াড়দেরও শান্তির বার্তা দিতে, স্বচ্ছভাবে ক্রিকেট খেলতে এবং প্রতিপক্ষকে বন্ধু মনে করার লক্ষ্যে শিশুদের রাখা হয় যেন খেলাটা কোনো ধরনের আক্রমণাত্মকমূলক মানসিকতা ছাড়াই দুই পক্ষ বন্ধুত্বমূলক মানসিকতা নিয়ে খেলতে পারেন। আপনি জেনে আশ্চর্য হবেন যে শুধু শিশুরাই যে মাস্কট হয়, বিষয়টা এমন না। 2015 সালের মা দিবসে ডাচ ক্লাব অজাক্স আমস্টারডামের খেলোয়াড়রা মায়ের হাত ধরে মাঠে নামে। অন্যদিকে সাও পাওলো দলের খেলোয়াড়েরা একই বছরই কুকুর নিয়ে মাঠে নামে। কুকুরদের প্রতি মানুষের সদাচরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তারা এই কাজটি করেছিল। এবার 2016 সালে আরকেসি ওয়ালবিস্কে নামের ডাচ ক্লাব ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে মাস্কট হিসাবে মডেলদের হাত ধরে মাঠে নামে। আগামীর অপার সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করা প্রতিটি শিশুর ভবিষ্যৎ হোক সুন্দর, শোভনীয় ও উজ্জ্বল।